আসসালামু আলাইকুম গাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসলের জন্য রেডি হয়ে গেলাম। তো আজকে আমরা এক জায়গায় যাবো, সেটা হলো আবি রিভার পার্ক। তো এখন রেডি হয়ে গেলাম, রেডি হয়ে রাস্তায় এসে পড়লাম। তো এখন আমরা গাড়িতে উঠবো, আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো গাড়িতে উঠে গেলাম। তো আমরা যাচ্ছিলাম ব্রাউনবাড়িয়ার আবার আবি রিভার পার্ক। তো ব্রাউনবাড়িয়ার রুটগুলো এখন মোটামুটি সুন্দর হইতেছে আগের থেকে। যখন এই রাস্তাতে যাই মোটামুটি সবারই যারা বসে থাকে বিচে ঘুম আসে পড়ে। আমি সামনে বসে রয়েছি, তাও আমার ঘুম আসতেছে। তো এখন আমরা গাটুরা পার হয়ে গেছি। তো গাটুরার সামনের দিকে রাস্তাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, আশেপাশে সাইডে অনেক দূর 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 পরে একটা মাদ্রাসা আসে, একটা মসজিদ আসে। তো গাইস প্রশংসা করে তো ভালোই একটা কট খেলাম। দেখেন একটু সামনে আসার পরে মানে পাশা উষা একদম ব্যথা হয়ে যাচ্ছে, বসে থাকার মতো অবস্থা নাই। দেখেন রাস্তাঘাট এত বাজে এইদিকে রাস্তাটা, মানে কি বলবো। তো অনেকক্ষণ পরে আমরা আবি রিভার পার্কের যে রুটটা, ওই রুটে ঢুকে গেলাম। তো ওইটা ঢোকার পরে ওদিকে কি সেম অবস্থা, এই থেক না। তো একটু পরে আমরা আবার আসে বললাম এই রেল লাইন দিয়ে, লেনের সাইড দিয়ে। তো এই জায়গায় আবার একটু ভালো লাগতেছিল যে রেল লাইন সাইড দিয়ে যাইতেছিলাম। তো দেখি রেল লাইন পার হয়ে যাইতে হইব আবি রিভার পার্কে। পার হওয়ার যাইতেছিল, দেখেন ক্যামেরা দূরে রাখতে পারছিল না, এত থেক না ছিল। আর দেখেন এই জায়গায় যাওয়ার পরে যাইতে গেলে একটু ভয় লাগে, মনে হয় যে ট্রেন এসে পড়তেছে। তো দেখেন ঠিক না, আমি মোবাইলটাও ধরতে পারছি না। আসার পর দেখলাম এইদিকে ভিউটা মোটামুটি অনেক সুন্দর। তো এই রুটটা যাওয়ার পরেই আবির বিভাগ এসে পড়ে। তো দেখতে থাকেন। তো অবশেষে আইসা বললাম আবির রিভার পার্কে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে নামবো। তো এখন গাড়িতে নামবো, দেখেন প্রবেশপত্র কিন্তু মোটামুটি সুন্দরই দেখা যেতেছে। তো এই সাইডগুলো দেখেন। তো এখন আমরা যাব টিকিট কাটার জন্য। দেখেন টিকিট কাটার জন্য আসলাম এখান থেকে। এই যে লোকটা টিকিট টিকিট কাটতেছে, এই লোকটা থেকে। তো টিকিট হাতে পেয়ে গেলাম। দেখেন এখানে লেখা 130 টাকা, কিন্তু আসলে কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট নাই, শুধু শুধু এইটা লেখছে যে মানুষ আনন্দ সুখে। কিন্তু দেখেন ঢুকার সময় কি করলো, স্থিরা টিকিট ওর দিকে রাইখে দিল। তো দেখেন ভিতরের অংশটা আপনারা দেখেন, আমি ভিডিও করবো আর আপনারা এনজয় করেন। তো আবার এখানে এসে দেখলাম যে একটা টাইগার ট্রেন উঠলাম, কোনো মানে কি মানে পুরা ফাও ভাই, 50 টাকা পুরো ফাও গেল মনে হইলো।
তো দেখেন গাইস, বাইরে হওয়ার সময় একটা বললাম কেউ বাইরেতে পারতেছে না, অনেক কষ্ট করে বুদ্ধিমুদ্ধি করে বাইরে এলাম। দেন এটা কি বাইরের কোনো ইয়া হইলো, সিস্টেম হইলো? দেখেন গাইজ, বাড়িতে যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে গেলাম। তো এই সময়টা আবার মাঝখানে আমরা একটু হোটেল যাই, এটা আপনারা দেখেন, এনজয় করেন। তো গাইস, এখন আমরা আসলাম হোটেলের সামনে। এই হোটেলটা হলো নান্না ভাই হোটেল। তো দেখেন হোটেলের ভিতরের অংশটা মোটামুটি সুন্দর ছিল। তো হোটেলের ভিতরে ভিডিও করতে পারলাম না বেশি। দেখেন গাইস, এখন আমাদের খাওয়া নাওয়া এসে গেল, খাবার শেষও করে ফেললাম। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হবো। তো কেমন হয়েছে ভিডিওটা একটু বলে যাবেন কমেন্টে। দোয়া করবেন সামনে যেন আরো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।